হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো আমাদের ডিবি সুইচ। ডিবি সুইচ বলতে বোঝায় আমরা মোটরের অনেক সময় একটা সুইচ ব্যবহার করে থাকি যার দাম 550 থেকে 600 টাকা হয়ে থাকে। এই সুইচটা যদি 10-15 দিন পর নষ্ট হয়ে যায় তাহলে সবারই খারাপ লাগে। তো আমার বাসায় এই ডিবি সুইচটা নষ্ট হয়ে গেছে, আমি নিজেই এটা মডিফাই করে অন্য একটা সুইচ লাগাবো, যে সুইচটা লাগালে আর কোনোদিন আপনাকে সুইচ চেঞ্জ করতে হবে না। অনায়াসে আপনার 1 থেকে 2 বছর চলে যাবে মাত্র 350 টাকায়। তাহলে চলুন বন্ধুরা, ডিবি সুইচের বোর্ডটা খুলে নিই আমরা। আর ডিবি সুইচ বোর্ডের কানেকশন যদি আপনারা কেউ জেনে না থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনাদের জন্য ভালোভাবে একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে ডিবি সুইচের লাইন করতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আমি সুইচ বোর্ডটা খুলে নিলাম। আর এইখানে আমি একটা শিট ব্যবহার করব, আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। দেখুন সুইচটা কত হার্ড হয়ে গেছে, পুড়ে গেছে ভিতরে, আর কাজ করতেছে না। তো আমি সুইচটা এখন চেঞ্জ করে ফেলবো। এরকম একটা শিট পাবেন, আপনি ইলেকট্রিক দোকানে যেয়ে বলবেন আমাকে একটা ফলস শিট দেন। এই ফলস শিটটা আপনার লাগবে। এরকম একটা ফলস শিট নেবেন আর এই রকম একটা সুইচ দেবেন, মোটরের সুইচ। যদি আপনারা এটার নাম না বলতে পারেন তাহলে আমার এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে ইলেকট্রিক দোকানে গিয়ে বলবেন যে এইরকম একটা মোটরের সুইচ দেন। আর এই মোটরের সুইচটা এত ভালো যে আপনাকে বোঝাতে পারবো না। আমি এই মোটর সুইচটা আমি সেকেন্ড হ্যান্ড বলতে আমি বাইরে চালাচ্ছিলাম, প্রায় 2 বছর হয়ে গেছে, বৃষ্টিতে ভিজছে, এখন পর্যন্ত এটা নষ্ট হয় নাই। তো বন্ধুরা, এটা উপরের কাভার খুলে নেওয়ার পরে এই ফল সিটের উপরে এই দুটো স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে। তো আপনারা সুন্দর করে সোজা করে লাগিয়ে নেবেন দুটো স্ক্রু। আমি দুটা স্ক্রু লাগিয়ে নিচ্ছি। এই ফল শিটের দাম বেশি না, ফল শিটের দাম মাত্র 15 থেকে 20 টাকা নেবে। আর এই সুইচটার দাম 300 থেকে 350 টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনারা। তো সুইচটা এত ভালো যে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না, আমার নিজের বাসায় আমি ব্যবহার করতেছি। তো আমার এটা প্রায় লাগানো শেষ হলে আপনাদেরকে আমি কানেকশন দেখিয়ে দিব যে কিভাবে এটা কানেকশন করতে হয়। আমার লাগানো শেষ হয়ে গেল। এখন আমরা বোর্ডে যাব এটা লাগাতে। তো বোর্ডে চলে আসলাম, আসার পরে এখন আমি যে তারটা কাটতেছি এই তারটা হচ্ছে মোটরের তার। ঠিক আছে, মোটর থেকে এই ফেজটা আসছে। আর নিউট্রালটা আমি এমডিবি থেকে নিয়েছি। যারা কারেন্টের কাজ জানেন তারা অবশ্যই জানেন, নিউট্রাল আমি অন্য জায়গায় থেকে নিয়েছি আর শুধু ফেজটা আমি সুইচ বোর্ডে নিয়ে আসছি। এটা হচ্ছে মোটর থেকে ডাইরেক্ট আমার সুইচ বোর্ডে আসছে। তো আমি এটা সিলে নিলাম। এখানে আরও আপনারা 4টা তার দেখতে পাচ্ছেন মোট। এখানে একটা নিউট্রাল আছে, একটা ফেস আছে, আর একটা মোটর থেকে ফেস আমরা নিয়ে আসছি সুইচ বোর্ডে। এখন যে তারটা কাটতেছি এটা হচ্ছে আমাদের নিউট্রাল। তো এখানে শুধু আমরা নিউট্রাল আর ফেসটা ব্যবহার করব, আর মোটরের শুধু ফেস ব্যবহার করব। নিউট্রাল আমরা অন্য জায়গা থেকে নিয়ে নিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে আপনার আউটপুট এবং নিচে হচ্ছে ইনপুট। ঠিক আছে, আমি আউটপুটটা মানে মোটরের যে তারটা এই তারটা আমি উপরে লাগাচ্ছি। উপরে আপনার হচ্ছে ফেসটা আমি ডান পাশে দিয়ে দিলাম, আপনি বাম পাশেও দিতে পারেন, বাম ডান পাশেও দিতে পারেন। তবে উপরে যে পাশে আপনি ফেস লাগাবেন নিচে সেই পাশে ফেস লাগাতে হবে। তো আমি এখানে উপরে মোটরের যে তারটা সেই তারটা লাগিয়ে নিচ্ছি। আর টাইট দেওয়ার সময় খুব ভালোভাবে দিবেন। আমি বারবার একটা কথা বলি যে লুজ কালেকশন থাকলে আপনার কোনো সুইচই টিকবে না, আপনি ভালো করে টাইট দিয়ে নেবেন সুইচটা। তো এটা আমার লাগানো হয়ে গেছে, আমি বারবার চেক করতেছি যে আসলে লুজ আছে কি না, কারণ লুজ থাকলে এটা পুড়ে যাবে, যে কোনো সুইচ লুজ থাকলে পুড়ে যাবে। তো আপনারা যে কোনো সুইচ লাগানোর সময় ভালোভাবে টাইট দিয়ে লাগাবেন। নিচে আমি আপনার ফেস দিচ্ছি, মানে মেন ফেস যে তারটা আমার কারেন্টের সেই তারটা দিচ্ছি। আর সাথে একটা আমার পাশে যে সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন ওইটাতে ফেস দেওয়া হয়েছে, ওইটার জন্য আমি এই তারটা দিয়েছিলাম। তো নিচে আপনার এত কিছু দরকার না, আপনি শুধু ফেস দেবেন, ফেসের সোজাসুজি নিচে ফেস লাগাবেন ইনপুট, আর উপরে লাগাবেন মোটরের আউটপুট। আর যে আমার বাম পাশে একটা ফাঁকা আছে এখানে আমি নিউট্রাল লাগিয়ে দিব। তো এটা আমি লাগানো শেষ হয়ে গেলে আমি নিউট্রালটা লাগিয়ে দিব। এইখানে নিউট্রালটা লাগাবেন। আপনার আউটপুটে নিউট্রাল এখান থেকে নিতে পারবেন এবং অন্য কোথাও থেকে আপনি নিউট্রাল যদি কাছে থাকে সেখান থেকে আপনি নিয়ে নেবেন মোটরের। তো বন্ধুরা, এই সুইচটা অনেক ভালো এবং অনেক মজবুত, অনেক দিন লাস্টিং করে, আপনারা চাইলে লাগাতে পারেন। আমি একজন মিস্ত্রি মানুষ এবং আমার নিজের বাসায় আমি এটা লাগিয়ে নিচ্ছি, কারণ এটা অনেক ভালো। এই দেখতে একটু খারাপ লাগলেও আপনার টিকসই অনেক,
অনেক দিন এটা টিকসই হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনাদের যদি কোনো ভিডিও লাগে কোনো কাজের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।